এজন্য আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাজিল করার দুটি কারণ এখানে বর্ণনা করলেন। সবাই বলেন কয়টা? সবাই চিৎকার করে বলেন কয়টা? এক নম্বরে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, দ্বিতীয় নম্বরে ফুরকান। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলল, বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দিয়েছিলাম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম রমাদান আল মুবারকের 30টা রোজাকে ফরজ করলেন, এই রোজাকে কেন ফরজ করা হলো? সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কেন না খেয়ে থাকবো? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই প্রশ্নের জবাব দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাহদিপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? ফুলবাড়ি থানার ভাইরা ভালো আছেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান মুনিবের নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহদিপুর সিদ্দিকিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সেই সমস্ত ভাই এবং বোনদের প্রতি শুকর জ্ঞাপন করছি যারা আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রেখেছেন। বিশ্বনবী বলেছেন যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। এজন্য আল্লাহর কাছে শুকর জানানোর সাথে সাথে আমি আপনাদেরকেও শুকর জানাচ্ছি যারা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, দোয়া দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে ইসলামের জন্য কবুল করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিমের দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 80, 81, 82, 83
এই 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমাদান আল মুবারক নিয়ে কিছু কথা বললেন। রমজান মাসে আমরা রোজা পালন করি নাকি পালন করি না বলেন? যারা মুমিন তারা রোজা পালন করে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে রোজাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই বাকরা মানে হচ্ছে গাভী। বাকরা মানে কি এক আল্লাহ পেয়েছি, গাভীর নামে একটা সূরা কোরআন আল কারিমে নাজিল করলো। আবার মানুষের নামে কোরআন আল কারিমে সূরা আছে না নাই? আবার মুমিনুন, আমরা যে মুমিন, সমস্ত মুমিনগুলোকে একত্রিত করলে হয় মুমিনুন, বহু বচন জমা। এই মুমিনুন নামের একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করলো কে? আবার মুমিন নামের একবাচক ওয়াহিদ, এই মুমিন নামের একটা সূরা কোরআন আল কারিমের মধ্যে নাজিল করেছে কে? আল্লাহ তাআলা নাজিল করেছে। আবার মাদ্রাসার নাম এই কোরআনের মধ্যে সব কথাই আছে, ঠিক কি না? কিভাবে আপনার জীবনকে আপনি সাজাবেন, কিভাবে সমাজের ভিতরে চলতে হয়, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চালাতে হয়, আমার কোরআনে আছে না নাই? মাদ্রাসার নাম ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এই ফুরকানের কথাও কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে আছে। কই আছে? ফুরকানের কথা কোথায় আছে? সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পেয়েছেন? ফুরকানিয়া মাদ্রাসা, ফুরকান আছে না নাই? ফুরকান মানে হচ্ছে এমন এক ধাতু, এমন এক জিনিস, যে জিনিস দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা আপনি ফুরকান দ্বারা চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাজিল করার দুটি কারণ এখানে বর্ণনা করলেন। সবাই বলেন কয়টা? সবাই চিৎকার করে বলেন কয়টা? এক নম্বরে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, দ্বিতীয় নম্বরে ফুরকান। এক নম্বরে কোরআন হচ্ছে হেদায়াত, এই কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন হচ্ছে হুদা। দ্বিতীয় নম্বরে কোরআন হচ্ছে ফুরকান। হুদা মানে সোজা সরল সহজ পথ, যেটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর ফুরকান মানে যেটা জাহান্নামের পথ, যেটা জান্নাতের পথ। আপনি কিভাবে চিনবেন? চিনার কারণে এই কোরআন দরকার আছে না নাই? কথা বলেন। যেটা সত্য আর যেটা মিথ্যা আপনি যদি চিনতে চান, কোরআনের কাছে আসতে হবে, ঠিক না ব্যাটি? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ডানপন্থী আর কোনটা বামপন্থী চিনতে হলে কোরআনের তরজমা পড়ার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলে আসার দরকার আছে না নাই? এজন্য এই ফুরকানের কথাও এই কোরআনের মধ্যে বলে দিলেন কে? আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও আমার গোলামেরা শোনো শোনো, রমাদান আল মুবারকে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম। এজন্য রমজান মাসের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআনের সাথে কাপুরের স্পর্শ লাগলো, কাপুরের নাম হয়ে গেল গিলাফ। এখন কাপুরে যদি লাথি লাগে তাহলে আমরা চুম্বন করি, ঠিক না ঠিক? তার মানে কোরআনের সাথে যদি কাপুরের স্পর্শ লাগে, কাপুরের দামটা বাড়িয়ে দেয় কে? আবার কোরআনের সাথে যদি কাঠের স্পর্শ লাগে, প্লাস্টিকের স্পর্শ লাগে, ওই কাঠ আর প্লাস্টিকের দামটাও বাড়িয়ে দেয় একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার কোরআনের সাথে যেই মানুষের স্পর্শ লাগে, আমাদের সমাজে হাফেজ আলেমের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হুজুরদের দাম আছে না নাই? তার মানে কাপড়ের সাথে কোরআনের দাম লাগলে কোরআনের দাম বেড়ে যায়। রেহেল কাঠের সাথে প্লাস্টিকের সাথে কোরআনের স্পর্শ লাগলে, কোরআনের ছোঁয়া পেলে কাঠের দামটাও বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়। প্লাস্টিকের দাম বাড়িয়ে দেয় কে? মানুষেরও দাম বাড়িয়ে দেয় কে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আবার যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে সেই মাসটাকেও 12 মাসের মধ্যে সেই মাসকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলল, বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দিয়েছিলাম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম রমাদান আল মুবারকের 30টা রোজাকে ফরজ করলেন, এই রোজাকে কেন ফরজ করা হলো? সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কেন না খেয়ে থাকবো? প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই?
এই প্রশ্নের জবাব দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন রোজা ফরজ করলাম। আমরা বললাম কেন রোজা রাখবো, কেন না খেয়ে থাকবো? রব্বুল আলামিন বলে দাও। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানুল মুবারকের রোজা রাখবা যাতে করে তোমরা মুত্তাকি, তোমরা পরহেজগার, তোমরা খোদাভীরু আর আল্লাহ ভীতু হতে পারো। সুবহানাল্লাহ। তার মানে রমাদানুল মুবারকের রোজা যদি আমরা পালন করি, আমরা যদি সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত হয়, আমাদের ভিতরে তাকওয়া প্রবেশ করিয়ে দিবে কে? তাকওয়ার মতো একটা অমূল্য রত্ন দান করবে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম শোনো, কেন রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, তোমরা যাতে করে খোদাভীরু আর আল্লাহ ভীতু হতে পারো। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা রমাদানুল মুবারকের রোজা পালন করে। ঠিক না ঠিক? আপনারা রোজা রাখেন তো? এই 30টা রোজা পালন করলে আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা পরহেজগার হয়ে যাব। আর আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা, খোদাভীরু, আল্লাহ ভীতু মুমিন হয়ে যাই, তাহলে পৃথিবীর যত বালা মুসিবত, যত বিপদ আপদ সব কিছু আমাদের উপর থেকে দূর করবে কে? সবাই বলেন কে? আমরা বললাম আল্লাহ বুঝলাম রমাদানুল মুবারকের রোজাটা মুত্তাকি হওয়ার জন্য নাজিল করলা, রোজা ফরজ করলা মুত্তাকি হবার জন্য। মুত্তাকি হলে কি ফায়দা জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা বললাম আল্লাহ রোজা কেন ফরজ করলা? আল্লাহ বলল গোলামেরা রোজা ফরজ করলাম মুত্তাকি হওয়ার জন্য। আমরা বললাম রব্বুল আলামিন মুত্তাকি হলে কি ফায়দা? মুত্তাকি হলে 4টা পুরস্কার রব্বুল আলামিন দিবে। সবাই বলেন কয়টা? চিৎকার করে বলেন কয়টা? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা মুত্তাকি হবে তাদের 4টা পুরস্কার। প্রথম 2টা পুরস্কার, 1 নম্বরে তাদের যত অন্যায় আছে, তাদের যত অপরাধ আছে, তাদের যত পাপ আছে সবগুলো মুছে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত জুলুম করেছি, যত সীমালঙ্ঘন করেছি, যত অপরাধ করেছি সবগুলো আমাদের আমলনামা থেকে ঝরিয়ে দেবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলামেরা, তওবা করার মতো যদি তওবা করতে পারো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত পাপাচার করেছো সব আমি আল্লাহ আমলনামা থেকে মুছে দেব। সুবহানাল্লাহ। তার মানে রোজাটা আমাদেরকে মুত্তাকি বানায়, এই সিয়াম আমাদেরকে পরহেজগার বানায়। ঠিক কিনা? আর যারা পরহেজগার তাদের পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন যত অন্যায়, যত অপরাধ, যত পাপ সবগুলো আমি আল্লাহ মুছে দিব। 2 নম্বর পুরস্কার, যারা রমাদানুল মুবারকের রোজা পালন করবে, সিয়াম পালনকারী এবং যারা মুত্তাকি হয়েছে, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে? জান্নাতের ভিতরে কি কোনো চাওয়ার কমতি থাকবে নাকি? কথা বলেন, কোনো পাওয়ার কমতি থাকবে? জান্নাতে আমরা যা চাইবো তাই আমাদের মাঝে উপস্থিত করবে কে? তবে জান্নাতের একটা জিনিস নিয়ে বড্ড আফসোস করবে, সেটা হচ্ছে যতটুকু সময় আমরা আল্লাহ তাআলার ইবাদতবিহীন পৃথিবীতে কাটিয়েছি, এতটুকু সময়ের জন্য আমরা জান্নাতে আফসোস করব। এই জন্য পৃথিবীতে অযথা, অকারণে, অপ্রয়োজনে কোনো সময় অপচয় করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি তাদের 4টা পুরস্কার। সবাই বলেন কয়টা? 1 নম্বরে যারা মুত্তাকি তাদের পাপগুলো মুছে দেবে কে? 2 নম্বর যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে মহাপুরস্কার। প্রতিদান দিবসের পর তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকে দেবে একজন, তিনি কে? এই জান্নাতের মধ্যে সবচাইতে বড় যে নিয়ামতটা আমাদের জন্য হবে, সবচেয়ে বড় পাওয়া যেটা হবে, সেটা হচ্ছে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দিদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার আমরা পেতে চাই তো? কথা বলেন, পেতে চাই তো? রব্বুল আলামিন বলেন গোলামেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, হুর গেলমা, যত নিয়ামত আছে, খাবার দাবার, কোনো নিয়ামত তোমাকে এতটা তৃপ্তি দিতে পারবে না। আমি আল্লাহর দর্শন তোমাকে যতটা তৃপ্তি দিবে। আর আল্লাহকে যদি দেখতে চাই তাহলে 2টা কাজ করতে লাগবে। সবাই বলেন কয়টা? চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ বললেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বললেন, জান্নাতের মধ্যে আমার কোনো গোলাম যদি আমার সাথে দেখা করতে চায়, আমার দর্শন পেতে চায়, আমার সাথে মোলাকাত করতে চায়, তাদের দুইটি আমল আমি আল্লাহ বললাম। 1 নম্বরে আমলে সালেহ করবে, 2 নম্বরে শিরক করা যাবে না। আমরা যারা মুমিন আমরা শিরক করতে পারি নাকি? কথা বলেন। একথায় রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বৎস, সন্তান, ও আমার ছেলে, খবরদার তোমরা শিরক করিও না। শিরিক হচ্ছে জুলুম। শিরিক কি? সবাই বলেন। মানুষের সাথে জুলুম করা হয় থাপ্পড় দিয়ে, মানুষকে আঘাত করে, ওর সাথে অন্যায় অবিচার করে জুলুম করা হয়। আর আপনি যদি শিরিক করেন তাহলে জুলুম করা হয় কার সাথে? এজন্য যারা মুমিন, শিরিকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ বলেন, গোলামেরা নামাজ পড়বি আগে সাক্ষী দেয় শিরিক করিস কিনা। আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি আমাদের মুখমণ্ডলী সেই স্রষ্টা, সেই মুনিব, সেই মানিব, মুনিব সেই রবের দিকে ফিরিয়ে নিলাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। আর ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। আবার যখন আমরা হজ করতে যাই, হাজিগণ, আল্লাহ বলে গোলামেরা হজ পরে করবি আগে সাক্ষী দে শিরিক করিস কিনা। আমরা কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদান ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ বলে নামাজের আগেও সাক্ষী দে শিরিক করিস কিনা। শিরিক করলে নামাজও বরবাদ, ঈমানও বরবাদ, নামাজও শেষ, আমলও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বয়ং রাসূলকে বলে, রাসূল, আপনার পূর্বে যত রাসূল আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি তাদেরকেও আমি আল্লাহ জানিয়েছি, তারা যদি শিরক করে তাদের জীবনের সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব, আর তারা সাহায্যকারী বলতে কাউকে পাবে না। যে রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ নাই, রাসূলেরা তো বেগুনাহ, মাসুম, ঠিকই না? রাসূলদের, পয়গম্বরদের কি কোনো গুনাহ আছে? কথা বলেন। আজীবনে একটা মিথ্যা যিনি বলে নাই, বেগানা নারীর দিকে যিনি তাকাই নাই, তাকেও আল্লাহ বলে, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত নবী পাঠিয়েছি, আদম বলো, নূহ বলো, ইব্রাহিম বলো, লূত বলো, ইসমাইল বলো, ইসহাক, জাকারিয়া, ইয়াকুব, যেই নবীর কথাই বলো না কেন, সব নবীকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, তোমরা যদি শিরক করো তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবে কে? আর খবরদার, তুমি নবী হতে পারো, রাসূল হতে পারো, পয়গম্বর হতে পারো, তোমাকে সাহায্য করার মতো কোনো মুনি তুমি পাবে না। সুবহানাল্লাহ। তার মানে যারা মুমিন, যারা মুত্তাকি, শিরকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা মুত্তাকি তাদের 4টা ফায়দা। সবাই বলেন কয়টা? 4টা ফায়দা। 1 নম্বরে তাদের পাপগুলো মুছে দেবে কে? 2 নম্বরে রাব্বুল আলামিন বললেন, যারা মুত্তাকি তাদের জন্য পুরস্কার রয়েছে। কোন পুরস্কার? কোন জান্নাত, যে জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, যে জান্নাতের দর্শন কোনো চোখের মিলে নাই, যে জান্নাতটা কেমন হবে কোনো মানুষ তা পরিকল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের 2য় পুরস্কার, তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে কে? সবাই বলেন কে? কোন জান্নাত? রব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের রবের প্রতি তাদের জন্য রয়েছে স্পেশাল গিফট। এই গিফটের নাম জান্নাত। গিফটটার নাম কি? সবাই বলেন কি? জান্নাত। যে জান্নাতের পদদেশে, যেই জান্নাতের নিচে রয়েছে নহর, আর এই জান্নাতে তারা হবে চিরস্থায়ী। জান্নাত হবে চিরস্থায়ী, আর পৃথিবী হচ্ছে অস্থায়ী। ঠিক না ব্যাটি? কথা বলেন। জান্নাত হবে স্থায়ী, আর পৃথিবী স্থায়ী নাকি অস্থায়ী? এই জন্য বিশ্বনবীর সাহাবী বর্ণনা করেন, বিশ্বনবী বলেছে, ও আমার উম্মতেরা শোনো শোনো, আখিরাত হবে স্থায়ী, পৃথিবী হচ্ছে সাময়িক, অস্থায়ী। সুতরাং তোমরা পৃথিবীর সন্তান হও না, আখিরাতের সন্তান হও। যদি পৃথিবীর সন্তান হও, ইহকালও শেষ, পরকালও শেষ। আর যদি তোমরা আখিরাতের সন্তান হতে পারো, পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাত আছে না নাই?
এজন্য যারা মুত্তাকি তাদের 4টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার পাপ মুছে দেয়া হবে, দ্বিতীয় পুরস্কার তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে? আল্লাহ বললেন জান্নাতের নিচে রয়েছে নহরে, জান্নাতে তারা হবে স্থায়ী। কারা হবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট। কারা? সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, সাহাবারা। এখানে আল্লাহ বললেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা তাদের রবকে ভয় করে। এই যে ভয় করলে জান্নাতের মধ্যে ঢুকাবে কে? তার মানে সাহাবারা আল্লাহকে ভয় করতেও ঠিক না বা ঠিক? যারা মুমিন তারা পৃথিবীর কোনো রাজা বাদশাহ, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, নেতা খেতাকে ভয় করতে পারে না, তারা ভয় করে একজনকে, তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বললেন যারা আমাকে ভয় করে তাদের তৃতীয় পুরস্কার, সমস্ত বিপদ আপদ, যত বালা মুসিবত আছে তাদেরকে সব বালা মুসিবত থেকে দূর করবে একজন, তিনি কে? একথায় রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তৃতীয় নাম্বার পুরস্কার, সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, সমস্ত প্রবলেম আল্লাহ রাব্বুল আলামিন সলভ করে দিবে। চতুর্থ নাম্বার পুরস্কার, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের টেনশন আছে না নাই? রিজিকের চিন্তা আছে না নাই? রিজিক মানে যে শুধু খাবার দাবার, ব্যাপারটা এমন নয়। আপনার সন্তান আপনার রিজিক, আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার মা বাবা আপনার রিজিক, ঠিক কি না? আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা শক্তি যা কিছু আছে সব কিছু রিজিক একজনের পক্ষ থেকে, তিনি কে? একথায় রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মুত্তাকি, প্রথম পুরস্কার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেবে কে? দ্বিতীয় পুরস্কার তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে কে? 3 নাম্বার পুরস্কার সব বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? চতুর্থ নাম্বার পুরস্কার, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আমাদের রিজিকের মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সব কিছু রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। এজন্য আমরা যদি মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যায়, আমরা যদি খোদাভীরু হয়ে যাই, আল্লাহ ভীতু হয়ে যায়, আমাদের রিজিকের পেরেশানিও দূর করবে কে? সবাই বলেন কে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রিজিক কোত্থেকে আসবে, রিজিকের ব্যবস্থা করবে কে? এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করবেন তো? তাহলে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা রমাদান আল মুবারকের রোজাগুলো পালন করে, ঠিক কিনা? এই রমাদান আল মুবারকের এক হাদিসে বিশ্বনবী বলেন যে 6টা ফজিলত আছে। সবাই বলেন কয়টা? রমজান মাসের ফজিলত কয়টা? 1 নম্বর ফজিলত হচ্ছে মুমিনদের জন্য, রোজাদারদের জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। যারা সিয়াম পালন করে এদের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়ে অতি প্রিয়। সুবহানাল্লাহ নাই? আরও আসতে পারেন সুবহানাল্লাহ। আমরাই তো আমাদের মুখের দুর্গন্ধ সহ্য করতে পারি না, ঠিক কিনা? ভালো লাগে না। কিন্তু আল্লাহ বললেন যারা সিয়াম পালন করে, মুখের হেফাজত করবা, চোখের হেফাজত করবা, কানের হেফাজত করবা, অন্তরের হেফাজত করবা। তুমি যদি সিয়াম পালন করো তাহলে রব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, মিশক আম্বরের চেয়েও তোমার মুখের দুর্গন্ধটা ভালো লাগে কার কাছে? আল্লাহর কাছে ভালো লাগে। দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে সমুদ্রের মাছ থেকে শুরু করে, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আরও চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ, যত প্রাণী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কুল মাখলুকাত সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, ও আল্লাহ তোমার সিয়াম পালনকারী ব্যক্তিকে তুমি মাফ করে দাও। তৃতীয় নাম্বার ফায়দা, জান্নাতকে রব্বুল আলামিন রোজাদারদের জন্য রোজ সাজায়। প্রতিদিন আপনি যে রোজা পালন করছেন, আপনি যে আল্লাহকে ভয় করে রমাদান আল মুবারকে সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত হচ্ছেন, এটার ফায়দা হচ্ছে প্রতিটা দিন জান্নাতকে আল্লাহ তাআলা আপনার জন্য সাজায়, আমার জন্য সাজায়। যদি রোজাটা ভয় করি, একজনকে করে, তিনি কে? আল্লাহকে ভয় করে যারা রোজা করে, জান্নাতকে রব্বুল আলামিন তাদের জন্য প্রতিদিন সাজায়। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতকে সাজায়। আবার বিশ্বনবী বললেন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের গেট বানিয়েছে, জান্নাতুর রায়্যান। সবচেয়ে উত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। উত্তম জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। আর একটা জান্নাতের গেট আছে
জান্নাতুর রায়্যান। বিশ্বনবী বললেন যারা সিয়াম পালনকারী ব্যক্তি তারা ব্যতীত এই জান্নাতুর রায়্যানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতের গেটের কাছে, জান্নাতের দরওয়াজার কাছে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবে। ফেরেশতারা গার্ড হয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যখন দেখবে সিয়াম পালনকারী ব্যক্তির সামনে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে দরওয়াজা ওপেন, যাও প্রবেশ করো, আহলান সাহলান মুবারকবাদ। কিন্তু যারা রমাদান আল মুবারকের রোজা পালন করে নেয় তাদের জন্য এই জান্নাত না। তার মানে যারা রোজা পালন করে জান্নাতুর রায়্যান স্পেশাল জান্নাত তাদের জন্য রেখেছে কে? চতুর্থ নাম্বার, রমাদান আল মুবারকে রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বন্দি করে রাখে। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন বললেন এই রমাদান আল মুবারকের শেষ রজনীতে আমি আল্লাহ যত মুমিন আছে, যত মুসলমান আছে, যত সিয়াম পালনকারী ব্যক্তি আছে, চাঁদের রাত্রে আমি আল্লাহ সবগুলোকে মাফ করে দিই। ক্ষমার ঘোষণা করে কে? সবাই বলেন কে? এজন্য ক্ষমা চাইবো কার কাছে? রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা বলেন আমি আমার গোলামকে দুই সময়ে খুশি করি। যারা রোজা রাখে কয় সময় খুশি করবে বলেন? সবাই বলেন কয় সময়? এক নাম্বার, যখন ইফতারিটা সামনে চলে আসে, ইচ্ছে হলে আপনার হাতে শক্তি আছে, আপনার ইচ্ছেও আছে, স্বাধীনতা আছে, আপনি খান না, ঠিক না ঠিক? যখন আজান দেয়, আপনি যখন ইফতারিটা শুরু করেন, তখন আপনার মনে একটা প্রশান্তি আছে না নাই? কথা বলেন, এই শান্তিটা দান করে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এক নম্বর পুরস্কার, এক নম্বরে আল্লাহ তাআলা খুশি করে যখন রমাদান আল মুবারকে আপনারা প্রতিদিন ইফতারিতে বসেন তখন। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা খুশি করবে কিয়ামতের দিন বিচার নিকাশ হবার পরে, হিসাব হওয়ার পরে যখন আমরা সকলেই জান্নাতে যাব, ওই জান্নাতের মধ্যে 70,000 কিংবা এর চেয়েও বেশি নূরের পর্দা সরিয়ে যখন আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা করবে তখন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে যখন ইফতারির সামনে যখন ইফতারি করেন তখন। আবার বিশ্বনবী বললেন ইফতারির সামনে নিয়ে আমার কোনো উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকে ফেরত দেয় না, সেই দোয়াটা কবুল করে নেয় একজন, তিনি কে? তার মানে এক নম্বরে খুশি করবে ইফতারির সময়, দ্বিতীয় নম্বরে খুশি করবে কিয়ামতের হিসাব নিকাশের পরে জান্নাতে দেখা করার সময়। সুবহানাল্লাহ বলেন। তার মানে পঞ্চম নাম্বার, 4 নাম্বার হচ্ছে শয়তানকে বন্দি করবে, পঞ্চম নাম্বার হচ্ছে রমাদান আল মুবারকের সর্বশেষ রজনীতে, প্রথম থেকে নিয়ে শেষ রজনী অবধি যতগুলো রজনী আমরা পাই, রজনীতে কিংবা দিনে প্রতিদিন একজন ফেরেশতা প্রথম আসমানে আসে। বলেন কোথায় আসে? 6ষ্ঠ নাম্বার পুরস্কার এটা। 5 নম্বরে আল্লাহ তাআলা শেষ রজনীতে ক্ষমার ঘোষণা। 6ষ্ঠ নম্বরে আল্লাহ তাআলা বলেন যে প্রতিদিন আমি একজন ফেরেশতা নিযুক্ত করেছি, যে ফেরেশতা প্রতিদিন প্রথম আসমানে আসে, প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেককার ব্যক্তি, হে আমলে সালেহকারী ব্যক্তি, তোমার আমলে সালেহগুলো বাড়িয়ে দাও, কারণ রমাদান আল মুবারকে যত কাজ করবা তত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমাদান আল মুবারকে যত কাজ করবেন বেশি বেশি সওয়াব আছে না নাই? অন্যান্য মাসের তুলনায় আপনার আমল নামে যদি একটা নেকি লেখা হয়, রমাদান আল মুবারকে কয়েক গুণ বেশি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেক কাজ করনেওয়ালা ব্যক্তি, হে রোজাদার, তোমার রোজাকে বাড়িয়ে দাও, হে নামাজ কায়েমকারী, তোমার নামাজগুলো বাড়িয়ে দাও, হে জিকিরকারী, তোমার জিকিরগুলো বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, কার কথা? আল্লাহর কথা। আমি একজন ফেরেশতা নিযুক্ত করি, প্রতিদিন প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকে, বান্দাদের উদ্দেশ্য করে বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেক কাজ করনেওয়ালা ব্যক্তি, তোমার সব কাজ কর্মগুলো তুমি বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে বদ আমল করনেওয়ালা ব্যক্তি, তোমার সব বদ আমলগুলো বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর কথা। ফেরেশতার মাধ্যমে আল্লাহ বললেন ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে জিনাকারী, জিনাকে থামিয়ে দাও, মিথ্যা বলনেওয়ালা ব্যক্তি, মিথ্যাকে থামাও, সিগারেট খোর, সিগারেট খাওয়া বন্ধ করো। আহ্বান করে কার কথা? সবাই বলেন আল্লাহর কথা। ফেরেশতা বলে ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মিথ্যা বর্ণনাকারী, মিথ্যা কথা বলো না, জিনাকারী, জিনা করো না, নামাজ কাজাকারী, রমাদান আল মুবারকে নামাজটা কাজা করো না। যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, জীবনের সব অন্যায়ের অপরাধগুলো মাফ করবে কে? আবার রমাদান আল মুবারকে একটা রাত আছে, বিষ্ণু বললেন 1000 মাসের চেয়েও সেরা। জানেন কোন মাস? বলেন সবাই বলেন কোন মাস? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরেই বিশ্বনবীর উপরে কোরআনটা নাজিল করেছিল কে? সবাই বলেন কে? রব্বুল আলামিনের কথাই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন
ألف شهر تنزل الملائكة